আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আলহামদুলিল্লাহ, দিবাগত রাত্র 14ই শাবান, ইংরেজি 14ই ফেব্রুয়ারি এবং আরবি মাস 14ই শাবান, শবে বরাত। শবে বরাত, বরাত মানে রাত্র, অর্থাৎ এ রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জান্নাতুল বাগিচায় তিনি দোয়া করতেছেন মুর্দা ব্যক্তির জন্য। তোবা লি লাইলাতুন নিসফি মিন শাবান খায়রা, এই রাত্রটা উত্তম রাত্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত মুর্দা ব্যক্তির জন্য দোয়া করতেছেন এবং উম্মতের জন্য দোয়া করতেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন। এমত অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নাই। কোথায় গেল তালাশ করতে, দেখো জান্নাতুল বাগিচায় তিনি প্রাণ খুলে উম্মতের জন্য এবং তারা মারা গেছে দোয়া করতেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে আসবেন আমি তো জানতাম না, আপনাকে আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। আয়েশা, তুমি জানো না আজকে এমন একটি রাত্র, এমন একটি পবিত্রময় রাত্র, শাবান মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবানা শাবান ওয়া বাল্লিগুনা রমাদান। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, তিনি ফরমায়েছেন, শাবান মাস আসলে তোমরা কি করো, রমজান শাবান মাস থেকে শুরু করে তোমার রমজানের প্রস্তুতি নাও। আয় আল্লাহ, এই মাস থেকে শুরু করে ইবাদত করার জন্য এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে রোজা রাখার জন্য, ইবাদত করার জন্য, তোমার গুণগান গাইবার জন্য প্রস্তুতি রাখার জন্য আমাদেরকে তৌফিক দান, আমিন। এই জন্য বলা হয়েছে, আয়েশা তুমি যদি পারো এই রাত্রটা পবিত্রময় রাত্র, তুমি যদি পারো তাহলে তুমিও ইবাদত করো এবং নিজের জন্য বাঁচো, আহালকে বাঁচাও। আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারওয়ান ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। হে মুমিনগণ, তোমরা নিজে বাঁচো আবার নিজে আহালকে বাঁচাও কঠিন জাহান্নাম থেকে। তাহলে আমাদের উচিত সকলেরই ফাবুদুল্লাহা মুখলিসাল্লাহুদ্দিন, নিরঙ্কুশভাবে খালেস দিলে আল্লাহর ইবাদত করতে হবে। তার কারণ আমাদের আসতেছি সিরিয়ালভাবে বা যাইতেছি সিরিয়ালভাবে, এই পৃথিবীর বুকে থাকার জায়গা নয়। পরীক্ষা দিতে হবে, পরীক্ষা পাশ করতে হবে। A+, স্টার, A+, A গ্রেড, B গ্রেড, C গ্রেড, D গ্রেড সিরিয়াল যদি পাই তাহলে কোনো রকম জান্নাতে যাওয়া যাবে। আর যদি পরীক্ষা ফেল করি, নির্ঘাত জাহান্নাম। আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না। আর জাহান্নামে যাইতে যখন চাই না, তাহলে কেন আল্লাহর কোরআন ও হাদিস থেকে ছিটকে পড়ব? আল্লাহ তা বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ নিজে বলছে, তোমরা রুজ্জুয়া, হাবলুল মানে রশি, আল্লাহ রশিকে তোমরা টাইট করে ধরে রাখো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। বিদায় হজে রাসূল বলেছেন, তারাকতুম আমরান ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নাত। আল্লাহ রাসূল বিদায় হজে বলে গেলেন, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। একটি হলো আল্লাহর দেওয়া কোরআন আর হাদিস,
এই দুটা দিনে তোমরা ধরে রাখো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। ওমান আরাদা আন যিকরি ফাইন্নাল্লাহু মাঈশাতান ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাসারতনি ওয়া ক্বাদ কুনতুম বাসীরা। সূরা তার 124 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি তোমাদেরকে অন্ধ করে ওঠানো হবে। তখন তোমরা বলবে, আমরা তো চক্ষুমান ছিলাম। দুনিয়াতে হবে সংকীর্ণ জীবন, এবং কিয়ামতের ময়দানে মুসিবতের দিন তোমাদেরকে অন্ধ করে ওঠানো হবে। তখন বলা হবে, আমরা তো চক্ষুমান ছিলাম, কেন আমাদেরকে অন্ধ করে ওঠানো হলো? আল্লাহ পাক বলবে, আমার বান্দারা, আলেম ওলামারা, পয়গম্বররা যখন তোমাদের কাছে কোরআন হাদিসের দাওয়াত দিতে গিয়েছিল, তখন তোমরা বিমুখ করে মুখ ফিরাই নিয়েছিলে। এই জন্য তোমাদের দুনিয়া হলো সংকীর্ণ জীবন, তোমাদের মৃত্যুর পর অন্ধকারে ওঠানো হলো। ইন্না আযাবিন শাদীদ, নিশ্চয়ই তোমাদেরকে প্রচণ্ড শাস্তি দেওয়া হবে। ভাইরা আমার, আমি আমার এই জ্ঞানহার পথে দেখছি প্রায় তো 50 উপরে বয়স চলতেছে। বহু লোক আছে কোরআন হাদিসে কথা বললে গুরুত্ব দেয় না, ফোন এলে ফোনে কথা কয়, অমুকের কথা কয়, আমল করে না। এই জন্য বলছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান চাইতেছে আপনাকে কিভাবে পায়তারা করে আপনাকে জাহান্নাম নিবার জন্য। যে কথাগুলো বলতেছি ইউটিউবের মাধ্যমে, বাল্লিগু আন্নি ওয়ালা আও আয়া, একটা আয়াত জানলে, উদউ ইলা সাবিলে রব্বিকা বিল হিকমতে ওয়াল মাউজাতিল হাসানা, আল্লাহর দিকে আহ্বান করো সুসজ্জিতভাবে, সুন্দরভাবে বোঝানোর পর। এখন আপনি আমি আসলে গোমরা হয়ে যাচ্ছি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, রাসূলের হাদিস, রাসূল বলছে, নিরি দাও এখান থেকে পরকালে পাইবা। ওয়া ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই সুখ আর শান্তি আরাম পাইবা। বলে আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই কাল থেকে পর অনেক শান্তি, যদি দিনের কাজ করতে পারে, আল্লাহর কাজ করতে পারে। বহু দেখছি জেনারেল শিক্ষিত অনেক আলেম ওলামারা আছে, এবং পাবলিক আছে, আম পাবলিক আছে। দেখা যাচ্ছে ইসলামের কিছুই তারাই বোঝে না, উল্টা পাল্টা কথা কয়, তর্ক করে, বিতর্ক করে। এই জন্য এই ঠান্ডা মাথায় রব্বি জিদনি ইলমা, এই দোয়াগুলো পড়তে হবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে, পড়তে হবে, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাকে প্রচুর জ্ঞান দাও। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসান ইয়াফকাহু কাওলি। আয় আল্লাহ, আমার এই জিহ্বার জড়াত দূর করে দাও, চোখে জুতি বাড়া দাও, ব্রেন ক্লিয়ার করে দাও, পড়ালেখার জন্য আরও বেশি বেশি কোরআন হাদিস যাতে পড়তে পারি সেই ব্যবস্থা করে দিও। আল্লাহ বলছে, তোমরা যদি ঠান্ডা মাথায় আলেম ওলামার কাছে যাও, শোনো, কোরআন হাদিসে আলোচনা শোনো। খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি পড়ে অপরকে বোঝায় সে উত্তম ব্যক্তি। অতএব কোরআন হাদিস থেকে ছিটকে পড়লে আপনি গোমরাহ হয়ে গেলেন, কিছুই বোঝেন না ইসলামের। শয়তান আপনার পিছনে পায়তারা করবে, মগজ নষ্ট করে দেবে, আপনার বৃক্ষগুলা আপনার একদম শয়তান বাসা বাঁধবে। তার কারণ হলো, এই যে শবে বরাত আসতেছে, পাইকারিভাবে দেখা যাবে গ্রামে গঞ্জে শহরে মিলাদ আর মিলাদ, টুপি আর টুপি, আতর আর আতর, নাস্তা ওই নাস্তা এই নাস্তা, রুটি বিরিয়ানি ওইটা সেটা, হালুয়া, ঠিক আছে, খান, সমস্যা নেই। এটা যদি মনে করেন যে সবের জন্য না, সবের জন্য না, খাইমু, একত্র হয়েছি, মিলন মেলা হয়েছে, গরিবেরও খাওয়ামু, আমরাও খামু, খাওয়ার আছে হালাল, কিন্তু সবের জন্য না, একত্র হইলাম। তবে
ওই রকম জাক জমক ঢোল ঢামল বাজায় না। যেমন আপনি যদি পারেন ইবাদত করুন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠ ইবাদত কোরআন পড়া। তারপরে হলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সূরা, এটা খতমে শাফা, সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত। আল্লাহ বলছে, হে দোস্ত এই দোয়াটা পড়তে থাকুন, ইসলামে 40 দিন পর তিনি খালেদ দিন পড়েছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ অতি পবিত্র, মাত্র আল্লাহ জালেমদের অন্তর্ভুক্ত নাই, তিনি বিপদে রক্ষা করেছিলেন। তারপর সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াত, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গামমি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলছে, তুমি আমারে স্মরণ করছো, আমি তোমার স্মরণ করলাম। ওয়াবতাগু ইলাইহি উসিলাতা, আল্লাহ পাক তার নৈকট্যের মাধ্যমে তার উসিলা দিয়া তাকে পৃথিবীর মাছের পেড়ে থেকে বের করে দিলেন। এটা বিপদ দোয়া। খতমে তালিল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবং আল্লাহ আল্লাহ মোটা করে আল্লাহ আল্লাহ, আল্লাহর নাম, আল্লাহ সিফাতির নাম, জাতির নাম পড়লেন, কোরআন পড়লেন এবং দুরূদ শরীফ পড়লেন। তারপরে 12 রাকাত পড়েন, 14 রাকাত পড়েন, 16 রাকাত পড়েন, নফল নামাজ পড়লেন খালিদ দিলে। এরপরে আপনি তাহাজ্জুদ নামাজ পড়লেন, ঘুমিয়ে গেলেন এবং সকাল ফজর নামাজ পড়িয়া বাস আপনার যার গন্তব্যে চলে গেলেন। আল্লাহ বলছে, এর বিনিময়ে আমি তাকে নেক আমল দিয়া জান্নাত দেওয়া হবে। কিছু মৌলবীর আছে, এই ডিসিশন ইজ গুড ফর নাথিং, অতিরিক্ত কিছু ভালো না, একদম ফতোয়া দেয়, হারাম হারাম, জায়েজ নেয় জায়েজ নেয়। আরে মানুষ তো এমনি মসজিদে আসে না, মসজিদে এইভাবে আসে না। দেখা যাচ্ছে আপনার শবে বরাত উপলক্ষে অনেক আম পাবলিক মসজিদে গেল, ইমাম সাহেব যদি সুন্দরভাবে সুসজ্জিতভাবে আরেকজন আলেম নিয়া দেখবেন, যারা জামাতে ইসলামী রোকন হয়েছে, আলহামদুলিল্লাহ, কোরআন ও হাদিস থেকে অনর্গ কথা বলতে পারে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দান নিয়ামত। এদেরকে বয়ান করার জন্য 10 মিনিট কোনো সুযোগ দিবেন, কোরআন হাদিসে আলোচনা করবে এবং দেখা যাচ্ছে আলোচনা করলে তার হৃদয়ের মধ্যে ঢুকবে, মাথায় ঢুকবে, আমল করবে, সে আস্তে আস্তে পরিপূর্ণভাবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি বলে হারাম হারাম, জায়েজ নাই জায়েজ নাই, আসবেন না আসবেন না। সূরা নহলের 125 নম্বর আয়াত আল্লাহ বলছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা, আল্লাহ দিকে আহ্বান করো হিকমত এবং কৌশলে, এদেরকে দাওয়াত দিবেন, কোরআন হাদিসের দার্স দিবেন, আলোচনা করবেন, কবরে ওয়াজ করবেন। ওই যে কবরে ওয়াজ কি, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এর অর্থ হলো, আয় রব্বুল আলামিন, তার কবরকে জাহান্নাম থেকে আল্লাহ নিরাপদ রাখো, শয়তান ওয়াসওয়াসা থেকে রক্ষা করো এবং তার কবরকে নিরাপদ রাখো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মিলিত করে দাও, আল্লাহ তার দানা নসিব করে। দোয়াটা শিখালেন, দোয়াটা পড়ল, আওয়াজ করলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর একটি বেহেশতের বাগান, আবার কবর দুজকের গর্ত। কবর একটি বেহেশতের বাগান, আবার দুজকের গর্ত। ভালো করে বুঝতে পারছেন? যারা এই যে বলছে সূরা নাজিয়াতে 30 নম্বর আয়াত আল্লাহ বলছে, কি বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলছে, যারা নাকি আমাকে ভয় করে, কিয়ামতের দিন, মুসিবতের দিন, কি বাবা আল্লাহর কাছে কথা বলবো, তার সাথে মুখ করবো, তার ফেস টু ফেস হবো এবং
সমস্ত খারাপ কাজগুলো কুপ্রবৃত্তি থেকে এগুলো ত্যাগ করলো, আল্লাহ পাক বলছে আমি তাদেরকে জান্নাত দিব। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহর সম্মুখে হাজির হব, কি জবাব দিব আল্লাহ কাছে? আল্লাহ প্রশ্ন করলে কি উত্তরটা দিব? এই ভয়টা সবসময় থাকতে হবে। 2 নম্বর, সমস্ত খারাপ কাজগুলো পরিত্যাগ করবে, তার থেকে আল্লাহ আমি তাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কোনো মুফাসসিরিন মুহাদ্দিস যদি এটা তাফসিরকে আয়াতরা আমার মনে হয় 10 বছরে পারবো না। সুবহানাল্লাহ, সংক্ষিপ্তভাবে 10 বছর পারবো না। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতি রাব্বি ওয়ালাউ জিকনা বিমিসলিহি মাদাদা। সূরা কাহফ 63 আল্লাহ বলছেন। আল্লাহ পাক বলছেন সমস্ত গাছের ডালাগুলি তো কলম হয়ে যায়, আর সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, তারপরে লিখতে থাকবে আমার প্রশংসার বাণী, লিখতে লিখতে শেষ হয়ে যাবে সমুদ্রের কালি। পুনরায় আরেকটা সমুদ্র আনলাম, তারপর আবার কালি বানাই দিলাম, আবারও লিখবে। লিখতে লিখতে আল্লাহ প্রশংসার বাণী, আল্লাহ নিয়ামতের বাণী লিখতে দেবে, শেষ হয়ে যাবে সমুদ্রের কালি পানি, কিন্তু আল্লাহর প্রশংসার বাণী শেষ হবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক অল মাইটিং, অল পাওয়ার, আল্লাহ অসীম জ্ঞানী, অসীম, আমরা সসীম, অসীম জ্ঞানী। আল্লাহ ইজ অল মাইটিং, আল্লাহ সর্বশক্তিময়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ নিশ্চয় আল্লাহ পাক সর্বসারা, তিনি সর্ব সৃষ্টির মাধ্যমে তিনি আমাদেরকে সব কিছু দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন কথা হচ্ছে শবে বরাত। কেউ ডিস্টার্ব করবেন না, কেউ না করবেন না, আসুন ইবাদত করবে। এই যে বলবা যে শবে বরাত যায় না, সৌদিরা করে না, অমুকে করে না, হেমুকে করে না। আরে ভাই, আল্লাহ তো বলছে যে উদউ ইলা সাবিলে রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা। আল্লাহ দিকে আহ্বান করেন, সুসজ্জিত সুন্দরভাবে এদেরকে বুঝান, এদেরকে গাইড করেন। আর যদি মাইকটা করেন যায় না, আইসেন না, তাহলে কী করবো? আপনি এমনি মসজিদে যান আর আইবই না। মসজিদে আসতো, কোরআন হাদিসে আলোচনা করলেন, আস্তে আস্তে ধীরে ধীরে এদেরকে গাইড করেন, বুঝান। আর যত লোক ইবাদত করতে পারেন খালে দিলে ইবাদত করুন, এবং আপনার ছেলে মেয়েকে মাদ্রাসা পড়ান। মাদ্রাসা পড়ান না, এই জন্য ছেলেমেয়েরা বাদ পায় না। সম্পূর্ণ আপনি শিরকি গুনাহ করলেন। মালাহুল মাওলা ফালাহুল কুল্লু, তুমি আমার হয়েছে আমি তোমার হয়ে যাবে। রিজিক মিন ইনদাল্লাহ, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক যা যা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক তো অন্য আয়াতের মধ্যে বলছে যে জাতি যার ভাগ্য পরিবর্তন করতে চেষ্টা করে না, ততক্ষণ পর্যন্ত আমি দেই না। ততক্ষণ পর্যন্ত আমি দেই না। আমার চেষ্টা করতে হবে, শ্রম দিতে হবে। আজকে যে প্রেক্ষাপট, যে সিচুয়েশন, কোনো মৌলবীরা ওয়াজ করে নাই। প্রেক্ষাপট সিচুয়েশনটা, প্রেক্ষাপটটা কী হলো? আধুনিক যুগ, মডার্ন যুগ। যেমন মোবাইল ফোন বর্তমানে দেখা যাচ্ছে এক হিসেবে এটা বের হওয়ার কারণে বালি হয়েছে। দূর দূরান্ত কথা বলা যায়, জরুরি ফোন কথা বলা যায়, বিভিন্ন ভালো মতো খোঁজখবর নেওয়া যায়, ইন্টারনেট সব কিছু দেখা যায়। আবার কিছু ক্ষতিও হয়েছে। তবে আমাদের রেড অ্যালার্ট, সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে। আধুনিক যুগে, মডার্ন যুগে যে প্রেক্ষাপটে সিচুয়েশন, এই জন্য আল্লাহ পাক তো বলছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান চাইবে আপনাকে অসহ দিতে, বাধা দিতে। এই জন্য তওবা করবেন খালে দিলে, কেন আমার এরকম লাগছে, নিশ্চয়ই শয়তান আমাকে বাধা দিতে, ডিস্টার্ব করছে। খবরদার, আপনি আমি একদিন চলে যাব। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশায়াদা। সূরা নিসার ৭৭ নম্বর আয়াত।
আমার একদম মৃত্যু হবে আল্লাহর হুকুমে, কবে কখন আমরা কেউ জানি না। অতএব আপনার আমার এখন থেকে উচিত হবে যে যে কাজ করুক আপনার আল্লাহর খালেস দিলে ইবাদত করুন। 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ পড়তে হবে। এবং অনেকে দিচ্ছে মসজিদে যায় সালাম ফিরিয়া বৌদ্ধ। আমরা আলেম মানুষ, অনেক হাফেজ মানুষ, কীভাবে তরিগিরি করে 4 রাকাত 2 রাকাত নামাজ পড়ালায়, তাশাহুদ পরে কেমনে, আলহামদুলিল্লাহ সূরায় পরে কেমনে, অন্য সূরা পরে কেমনে, আমার মাথায় ধরে না। আমি অনেকরে বলছি কি ভাই, আমরা তো আলেম মানুষ, আপনি যা আমার আগে আগে পড়ে আয় ফেলেন, আমার কাজ আছে তাড়াতাড়ি আয় পড়ছে, অথচ আলহামদুলিল্লাহ সূরা 100টা ভুল। আলহামদুলিল্লাহ সূরা ছাড়া নামাজে হবে না। উম্মুল কোরআন, কোরআনের মা, এই সূরাটা সবাই খেয়াল রাখবেন, পড়বেন। আমাদের সেদিন রোকন বৈঠকে না, সেদিন আমাদের ছিল, আমাদের তো কয়েক রোকন ছিলাম, ওই তারবিয়াত বৈঠক ছিল কর্মীদের। তখন আলেমরা বলল, সভাপতি এসে বলল, ঠিক আছে আলহামদুলিল্লাহ শুনান দেখি। 10 জন আপাতত কর্মী, 10 জনের সূরাই ভুল। তখন বলছে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সূরা কারা সই করতে হবে। আলহামদুলিল্লাহ সূরা এটা উম্মুল কোরআন, কোরআনের মা। এই সূরা যখন নাজিল হয়েছে শয়তান কেঁদেছিল, চিৎকার করে কেঁদেছিল। এটা 40টা রোগের উপকারিতা, সুবহানাল্লাহি বিহামদিহি। বুখারীতে আছে, তিরমিজি শরীফ আছে। এবং এই সূরা সহি করে পড়িয়া যদি আপনি 1 গ্লাস পানির মধ্যে ঝাড় ফু দেন এবং আপনি নিয়ত করিয়া যদি খান, আপনার রোগ বালা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। উম্মুল কোরআন, কোরআনের মা। সূরা রাস এটা মগজ অর্থাৎ কেন্দ্রবিন্দু। এবং এই সূরাটা অবশ্যই শুদ্ধ করা পড়তে হবে। এবং তারা মানে আররা হুস্তাগনা, তারা নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। মসজিদের সভাপতি আছে, সেক্রেটারি আছে, হাজি সাহেব আছে, চালের আওরাত আছে, জায়গা জমিন আছে, বিল্ডিং আছে, পাঞ্জাবি পরে, জুব্বা পরে, বড় বড় আলমোলা চলাফেরা করে। অথচ কোনোদিন বলে না হুজুর আমার সূরাটা শোনেন, আমার সূরা নাচ শোনেন, সূরা ফালাক শোনেন, সূরা ইখলাস শোনেন। একটা সূরা আপনি সহি করে পড়েন। ওরাতিলিল কোরআনা তারতিলা, কোরআন তোমরা সহি করে পড়ো। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন, মুসিবতের দিন, যখন তোমাদেরকে প্রশ্ন করা হবে, আলেম ওলামাদের সাথে তোমরা ছিলা অথচ তোমরা কোনো আমল করো নাই, আলেম ওলামা জিজ্ঞাসা করো নাই, বলবো হ্যাঁ ঠিক, আমরা জিজ্ঞাসা করি নাই। আলেম ওলামারা আমাদেরকে ভালো ভালো দাওয়াত দেয় নাই, কোরআন হাদিসের মধ্যে ডিরেকশন দেয় নাই, তাদেরও দোষ হবে, তাদেরকে পাকড়া করা হবে। আল্লাহ বলবেন যারা নাকি সামনে ছিল আলেম ওলামারা, তারা সঠিক মেসেজ, সঠিক দাওয়াত তাদেরকে দেয় নাই, এই জন্য কিয়ামতের দিন আলেম ওলামাদেরকে হিসাব দেওয়া হবে। ইন্নাল্লাহ সারিউল হিসাব। অনেক আলেম আছে আটকে রাখে, আর হক কথা বলতে হবে। কিয়ামতের দিন, কিয়ামতের শাব্দিগত হক কথা বলা, কোরআন হাদিস থেকে দাওয়াত দেওয়া হবে। কোরআন হাদিস থেকে বলবেন, আপনি মসজিদে ইমামিতে করেন 20 বছর, 10 বছর, 12 বছর, 6 বছর, হক কথা বলবেন, সুদের ওয়াজ করবেন, ঘুষের ওয়াজ করবেন। মহিলারা বেপর্দায় থাকে, পর্দায় থাকে না। কিছু কিছু মহিলারা আছে পর্দায় থাকিয়া মানুষের অপমান করে, এটা উচিত না। আমি নিজে বাস্তব প্রেক্ষাপট, বহু মহিলারা আছে, হেই আমরা পর্দাতে আপনি জানেন না, মুগ্ধা আছে তাই কয়। বিনয়ের সাথে কথা বলতে হবে, বিনয়ের সাথে কথা বলতে হবে। বাবারে আমি তো পর্দায় থাকি, ভাই আমি তো পর্দায়, এটা পর্দাওয়ালা বাড়ি, কাজ দিয়ে আসবেন। আপনাকে বোঝানো হলো আপনি আলেম মানুষ, আপনি জ্ঞানী মানুষ, আপনি জেনারেল শিক্ষিত, আপনি যে হোক না কোনো, পর্দা করা ফরজ, আপনি কাজ দিয়ে ঢুকবেন। রাসূল যেভাবে বলছে আমরা সেইভাবে আপনাকে বুঝাই করলাম। আপনি কোনোদিন যদি আসেন কাজ দিয়ে ঢুকবেন, সুসজ্জিতভাবে আমাদের বাসে পর্দা আলাদা কথা বলবেন। হেই মেয়েরা পর্দা আলাদা, আপনি এত বড় সাহস, আপনার লজ্জা নাই, শরম নাই, হ্যাঁ আপনি কেন ঢুকলেন, অসভ্য। সম্পূর্ণ না, যেটা আপনি সবের পরিবর্তে আপনি গুনার ভাগে হয়ে গেলেন। বিনয়ের সাথে কথা বলতে হবে, রাসূল যেভাবে ডিরেকশন সেইভাবে আমাদের বলতে হবে। তারপরে বলতে হবে সুদ ঘুষ চলবে না, মদ জুয়া চলবে না, নামাজ কাজা করা যাবে না। ইচ্ছা করে যে বলছে মাং তারাক সালাতা
ওটা আমাদান ফাঁকা কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল তার ইমান গলা খারিজ হয়ে গেল, নাউজুবিল্লাহ। মাং তারা সালাতা মুতা আমাদান ফাঁকা কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছাড়িয়ে দিল তা মুসলমান থেকে খারিজ হয়ে গেল, ফিহা খালিদিনা জাহান্নাম, সে নিশ্চয় জাহান্নামে চলবে। নামাজ আমর শিখা, নামাজ পড়তে হবে। নামাজ যে না পড়ছে তাকে জানাজা দিতে না করছে। অনেক আলেম ওলামারা জানাজা লাশ নিয়ে গেলে বলে যে নামাজ কাজা করছে, তাকে টাকা পয়সা দিতে হবে। কিসের টাকা? 30 জিলহজের কিতাবের 40 জিলের কিতাবের এত টাকা দিতে হবে। সম্পূর্ণ না, 1 টাকাও দিবেন না। টাকা দিয়া যদি নামাজ মাফ করা যাইতো তাহলে সবাই বড় বড় বাদশারা, বড় বড় কুটিপতিরা টাকা দিয়া নামাজ মাপ চাইতো। আল্লাহ পাচ্ছে, আল্লাহ পাচ্ছে ওয়াই ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, ইসলামী ক্ষমাসীন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পড়লে বিভিন্ন অশালীন থেকে বিরত রাখে। আকিমুস সালাহ ওয়া আতু যাকাত ওয়া রাকাউ মার রাকিইন। আল্লাহ কোরআনের বহুবার দেখা বলেছে নামাজ পড়ো, রুকুকারীর সাথে রুকু করো। নামাজ মাপ নাই, নামাজ নদীতে পড়লে নামাজ পড়তে হবে। নামাজ আমরের শিকা। এবং নামাজ, সে অসুস্থ ছিল কয়েক মাস, নামাজ পড়তে পারে নাই, আত্মীয় স্বজন থাকলে তাকে ইশারা নামাজ পড়তে হবে। সে হুঁশ না থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। আপনি জ্ঞান থাকতে যদি বলেন আল্লাহ আমি কবে অসুস্থ হয়ে যাই, আল্লাহ জেনে শুনে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি বেদাতি জীবনে বহু গুনাহ করেছিলাম, মাফ করব। আর বল আমি হঠাৎ অসুস্থ ছিলাম, 2 মাস জ্ঞান ছিল না, আমি নামাজ কাজা করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। যতটুকু পারেন আপনি কাজা নামাজগুলো পড়ে নেবেন। আর অ্যাডভান্স আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমি কবে বেকায়দা করে যাই, কবে অসুস্থ হয়ে যায়, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাইবেন না, আল্লাহর কাছে বেশি করে ফরিয়াদ করবেন। আর আমি আরেকটা কথা বলতে চাই, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন নাযিল একমাত্র মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ, একমাত্র মুত্তাকিনদের জন্য কোরআন নাযিল হয়েছে। আপনি এই কোরআন পড়িয়া আলেমদের টাকা 1 টাকাও দিবেন না। কোনো আলেমদেরকে বলবেন না 10 জন 20 জন ইমাম নিয়া হুজুর নিয়া বাসায় যাবেন কোরআন পড়বেন, আপনার সবের পরিবর্তে গুনার ভাগে হয়ে গেলেন। নাউযুবিল্লাহি মিন যালিম। এই কোরআন শরীফ নাযিল হয়েছে বর্ষা দেওয়ার জন্য না, নিজে পড়বেন, আমল করবেন এবং আলেমকে দাওয়াত দিবেন। তো দোয়া ঠকিরা গেল, হাদিয়া দিতে গেছে এবং নিতে গেছে, কিন্তু কোরআন পড়িয়া টাকা নেওয়া যায় না। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলা হয়েছে যে বিনিময়ে টাকা লওয়া সম্পূর্ণ না যায়। অতএব আমি আলেম আমাদের বলছি খবরদার, বি কেয়ারফুল, সতর্ক হয়ে যান আল্লাহর ভয়ে। যদি দাওয়াত দেয় বলবো না আমার কোরআন পড়িয়া টাকা নিব না, এভাবে যাইব, আমরা একটু দোয়া দুরুদ করে আসবো। কি মনে করছেন? ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহ রশিকে আঁকড়িয়ে ধরে রাখো। কোরআন পড়বেন এবং আমল করবেন এবং আর বাইকে পৌঁছে দেওয়ান দাওয়াত। ওয়াল্লাযী ফিল উম্মিনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহুম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়া হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলা দালালিন মুবিন। আল্লাহ পাক বলছে তোমরা ছিল উম্মি, তোমাদের কাছে আমি রাসূল নিযুক্ত করেছি, তারপরে তোমাদেরকে কোরআন হাদিসের মতো কৌশলে হিকমতের দাওয়াত দিয়েছে। কোরআনকে আমি এই জন্য নাজিল করেছি বর্ষা দেওয়ার জন্য না, কোরআন পড়বে খৈরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি পড়ে আপর কি বলে সে উত্তম ব্যক্তি। দেহনি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, পবিত্র কোরআন পুরোটাই সংবিধান। যাই হোক, শবে বরাত আজকে দিবাগত রাত্রে এবং এই মাসটার ইবাদতের মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবানা শাবান ওয়া বাল্লিগুনা রমাদান। আল্লাহ পাক আমাদের বলছে শাবান মাস থেকে শুরু করে, আল্লাহ রাসূল বলছে তোমার রমজানের প্রস্তুতি নাও, বেশি বেশি ইবাদত করো, সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখবেন। আপনি শুক্রবার শবে বরাত দিবাগত রাত্রে এবং বুধবার থেকে যদি পারেন রোজা রাখেন ইনশাআল্লাহ সন্তুষ্টির জন্য। এবং
আপনারা যদি ভালো ভালো খাবার খাইতে চান গরিবের দিয়া খাইবেন, এবং ওই দিন ঝাঁক ঝমকানো প্রয়োজন নেই, গোসল করার প্রয়োজন নেই, মোমবাতি আগরবাতি নীলবাতি এটা কোনো প্রয়োজন নেই। আগে তো বসতাম না, আর এই গ্রামে গঞ্জে হাই রে পিডা আর পিডা নাস্তা তা খাইতো সারা রাত ইবাদত গোরস্থান যেত, গোরস্থানও যান সমস্যা নেই, জাগবেন না যান দোয়াটাও করলেন, তারা শুয়ে রয়েছে যখন সুরা একলা তিনবার পরে সুরা ফালাক সুরা নাচ পড়িয়া দোয়া করে করবেন ওয়াপ তাগি লেহু সিলাতা ইন তোয়াল জান্নাহ, আল্লাহ ফিউচার এর বিনা আল্লাহ জান্নাত দিতেও পারে, সুবহান আল্লাহি বিহামদি। আমরা গোরস্থানে যায় আহারে কত লোক মারা গেছে, বলে হুজুর সুখিও দেয় না, তার আওলাদ সন্তান ছেলে মেয়েরা আপনাকে লালন পালন করছে, লেখাপড়া ডাক্তার বানিয়েছে, আপনি সুখী দেন না, আপনি কী করেন ডাকাত না আইয়া নামাজ তো পড়ে না, পাঁচজন হুজুর দেওয়া পড়াইয়া 500 টাকা নোট দিয়া খাওয়ালে বিদায় করে দিলেন, 1 পয়সা কাজ হবে না। যাই হোক, আকলিস দিনা ইয়াকফিকাল আমল কলিন, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাত পাওয়া যায়, ওমা আলাইনা ইল্লাল বালাগ।